একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে এখন উঠে। সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ। যদি আমাদের দেশে লুণ্ঠন, চুরি, চামারি, বাটপারি না থাকত, চাঁদাবাজি, দখলদারি না থাকত, যদি নির্বাচিত প্রতিনিধিগণ, এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক, সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না, রিয়েলি ওই রকমই একটা দেশ হইত। তারা ঠিকই সিঙ্গাপুর, সাংহাই এবং কানাডা তৈরি করেছে, তবে 18 কোটি মানুষের জন্য নয়, তাদের নিজেদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। যে যাই বলুক, যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকো, এর প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার। প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি, এ দেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্যে অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকতে তো কোনো সমস্যা নাই, কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন থাকাটা হলো অনেক চ্যালেঞ্জের। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দুনিয়ায় কি কোনো দেশ ছিল না? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? আমাদের আইকন, মাতার তাজ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয়, এরা বিশ্বের মুসলমানদের সম্পদ, তোমরা আমাদের জন্য কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও। আমরা তাদেরকে জবাব দিয়েছি, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ, ভালোবাসায় মুগ্ধ। আপনারা দোয়া করতে থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারে।